এই চন্দ্রমল্লিকা গাছে অনেক ফুল ছিল, আমি কেটে ফেলেছি, শুকায় গেছিলো ফুলগুলা। এখন গাছের নিচগুলো একটু খুঁড়ে দিয়েছি সার দেবো বলতে, তো সেই জন্য গাছের মাটিটা একটু খুঁড়ে দিয়েছি। এখন একটু সার দিতে হবে, না হলে গাছটা আর ফুল দেবে না। আর এই যে এটাই আমার গাছে আর কোনো ফুল নাই, একটা মাত্র করে আছে, দেখা যাক ফুল ফোটে কিনা। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চার পাতি, 1 চামচ পর্যন্ত দিয়ে দিলাম, 1 চামচ। এবার একটু মিশিয়ে দেওয়ার পরে মিশিয়ে দিচ্ছি। এই যে এটা সেই শুকনা ফুল, যেন হয়ে গেলে পরে আমি একটু পানি দিয়ে দেব। ভিজাই আছে সেজন্য বেশি পানি দিলাম না। এটা আবার এখানে রোদেতেই রেখে দিলাম, এটা এরকমই থাক। তারপরে এই যে এইটা কি গাছ আমি নিজে জানি না, একটা ফুল ফুটবে। আমি তো জানি যে এটা হলো, এইটা কি ফুল আমি তো জানি না, জানতাম কি যেন আমার মন থেকে হারিয়ে গিয়েছে। আর গোলাপ গাছে অনেক কটা কড়ি এসেছে, এই যে একটা কড়ি ছোট্ট রয়েছে, এই যে কড়িটা অনেক বড় হয়েছে, সাথে এটাও বড় হয়েছে, এটা নিচ থেকে বের হয়েছে তাই। আর এখানে আর কোনো কড়ি দেখা যাচ্ছে না আপাতত। হবে এইটা আমার গাছ ভরতে গাঁদা, দেখুন এটা ছুটকে গাঁদা হলেও আর অন্য কড়ি টড়ি আছে, কিন্তু অনেক ফুল ফুটেছে। এই যে এটা কালাঞ্চুতে অনেক কড়ি এসেছে, ফুল ফুটে যাবে। এই যে এই দেখুন আরো অনেক কড়ি এসেছে, ফুল অবশ্যই ফুটবে। আর এটা আমার বড় নীলকণ্ঠ।